হাজিরিন, এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই দেশে এসেছিলেন 360 জনের কাফেলা নিয়ে। উনি কিন্তু 360 জন নিয়ে ইয়েমেন থেকে বের হন নাই। কেউ ছিলেন ইয়ামানি, কেউ ছিলেন মাদানি, কেউ ছিলেন বাগদাদি। ঠিক কিনা বলেন? এক একজন এক এক জায়গার। তাহলে তারা কিভাবে একত্রিত হলেন? আপনি প্রশ্ন করবেন, হুজুর তারা কোন ভাষাভাষী ছিলেন? আমি আপনাকে বলবো, তারা কি সিলেটি ভাষা জানতেন? বাংলা কি বুঝতেন? বাংলা কি বলতে পারতেন? তাহলে আমাদের মতো মূর্খ মানুষগুলোকে তারা কিভাবে বুঝালেন? দ্বীনের দাওয়াত কিভাবে দিলেন? যদি এটা নিয়ে আপনি একটু গবেষণা করেন, আল্লাহর ওয়ালিরা 360 জন এসেছেন। আমাদের হবিগঞ্জের মোরারগঞ্জে নাসিরউদ্দিন সিপাসাল আল মাদানী শুয়ে আছেন, কুতুবুল আউলিয়া সহ ইতিহাস বলে 120 জন ওই জায়গায় শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের এখানে সফর সঙ্গী 6 জন কোরআনের হাফেজের একজন ছিলেন শাহ ফসি রহমাতুল্লাহ। ও আমার ভাই বাবা, আল্লাহর ওয়ালিদের সহবত দরকার আছে না নাই বলেন?